ওয়াইআরএফ সবসময় একটা রুলসে চলে, তারা প্রথমে টিজার দেয়, তারপর দুটো গান দেয়, তারপর তারা একটা ট্রেলার দেয়, তারপর তো সিনেমাটা রিলিজ হয়ে যায়। তো এইবারে শোনা যাচ্ছে যে ওয়ার 2 এর ক্ষেত্রে কিন্তু তারা তাদের রুলসটাকে ব্রেক করতে চলেছে এবং খুব তাড়াতাড়ি কোনো গান আসার আগেই কিন্তু প্রথমে আরেকটা ট্রেলার আসবে, যেটাকে তোমরা টিজার 2 বলতে পারো বা ট্রেলার নাম্বার 1 বলতে পারো। তো এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে দেখো। এটা ঠিক যে প্রথমেই যেটা টিজার এসেছিল, টিজারটা মানুষের মনে অতটা জায়গা করতে পারেনি, মানে অবশ্যই এই সিনেমাটার ক্রেজটা অনেকটাই বেশি, কিন্তু কোথাও মানুষের মনে একটা ভয়ও কাজ করছে যে সিনেমাটা আদৌ দর্শকরা মানে ভাবছে যে সিনেমাটা কতটা ভালো হবে, দর্শকরা এটাই ভাবছে, কিন্তু তাদের মনে একটা ভয়, অবশ্যই ক্রেজ আছে কিন্তু ভয়ও আছে। তো সেটা কিন্তু ওয়াইআরএফ যথেষ্ট ভালো করে বুঝতে পারছে এবং সেটা দেখো যে কুলি এত বড় একটা সিনেমা যেটা যেটা 1000 কোটি করার মতো কিন্তু পোটেনশিয়াল আছে, এবং তার কিন্তু মানে যে কন্টেন্ট গুলো আসছে, সে একটা গান আসুক, গানের টিজার আসছে, মানে অ্যানাউন্সমেন্টে টিজার আসছে। তো এই মানে তারা এতটাই হাইপ তৈরি করার চেষ্টা করছে, সেখানে ওয়াইআরএফ একদম চুপচাপ। তারা কিন্তু যেরকম তাদের একটা রুলসে চলে সেই রকম রুলসে চলছে। তো সেখানেই কোথাও মনে হচ্ছে তাহলে কি এবার রুলসটা ভাঙতে চলেছে। দেখো 15 তারিখে প্রথম একটা গান আসার কথা রয়েছে ওয়ার 2 এ। তো এখানে বোঝা যাচ্ছে যে 15 তারিখে কিন্তু গান আসবে না, ট্রেলার নাম্বার 1 আসবে। তো দেখো এটা হতেই পারে কিন্তু, কেননা যেহেতু টিজারটা একটা মনের জায়গা করে নিতে পারেনি মানুষের মনে, তো এটা হতে পারে যে ট্রেলার, যেমন পুষ্পাতে দেখো প্রথম ট্রেলার রিলিজ করেছিল, তারপর কিন্তু গান রিলিজ করেছিল এবং এতটাই ট্রেলারে এত ক্রেজ বেশি ছিল, তারা ট্রেলার নাম্বার 2 আর রিলিজই করতে হয়নি। এবং সেইখানে কি সেটাই হবে যে প্রথমে তারা ট্রেলার রিলিজ করবে, তারপর দুটো গান রিলিজ করবে, তারপর ট্রেলার নাম্বার 2 রিলিজ করবে কি করবে না সেটা ট্রেলার নাম্বার 1 এর উপর নির্ভর করছে। তারপর একদম সিনেমাটা রিলিজ হবে। সিনেমাটা রিলিজ হচ্ছে আর 1 মাসের মতো বাকি আছে ধরো, এবং সেখানে 31 তারিখ থেকে কিন্তু ওভারসিসে 31 জুলাই থেকে কিন্তু ওভারসিসে অ্যাডভান্স বুকিং স্টার্ট হচ্ছে, সেটা নর্থ আমেরিকা বলো, গালফ বলো, এইসব জায়গাতে। এবং 24 জুলাই থেকে কিন্তু কুলির অ্যাডভান্স বুকিং স্টার্ট হবে। কুলির একটা গানও রিলিজ করছে, তার কিন্তু মানে মোটামুটি গানটা খারাপ হয়নি, তবে যে বিশাল ভালো গান হয়েছে তাও কিন্তু নয়। কোথাও কিন্তু ওয়াইআরএফ এখনো কিন্তু এগিয়ে রয়েছে, এবং তার যদি ফার্স্ট কন্টেন্ট দেখো, কোথাও আমার তো মনে হচ্ছে গানই আসবে। এতটা তোমরা আশা করে থাকলে যে ট্রেলার আসবে, তারপর ধরো গানটা এলো এবং গান কিন্তু এত ব্যাপক হলো, কিন্তু তোমাদের মনে থাকবে মানে যেহেতু আশা করেছিলে যে ট্রেলার এলো না, তো গানটাকে সেইভাবে তোমরা এনজয় করতে পারবে না। তাই জন্য তোমাদের বলছি যে ওরকম আশা করে থেকো না যে কোনো রকম যে একটা ট্রেলারই চলে এলো। এরকম হতে পারে যে তারা তাদের পুরনো যে স্ট্র্যাটেজি আছে, তারা একটা স্ট্র্যাটেজিতে চলে যে দুটো গান আসবে, প্রথমে টিজার, তারপর দুটো গান, তারপর ট্রেলার, তারপর সিনেমাটা রিলিজ। দেখো 31 জুলাই যদি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়, তার আগে কিন্তু কখনোই ট্রেলার এত আগে থেকে রিলিজ করবে না। ট্রেলার যদি 15 তারিখের মধ্যে কিন্তু ফার্স্ট একটা মানে কন্টেন্ট, মানে সেকেন্ড কন্টেন্ট বলতে গেলে সেকেন্ড কন্টেন্ট আসবে, সেটা একটা গানই হবে যতদূর মনে হয়। এবার যদি দেখো ট্রেলার এসে যায় তাহলে তো দুর্দান্ত হবে, মানুষ যেটা ভাববে না সেটা যদি চলে আসে তাহলে এটা এক্সট্রা আমাদের পাওনা হয়ে যাবে। কিন্তু এরকম ভেবো না যে তোমরা যে ট্রেলারই আসছে গান আসবে না, হয়তো হতে পারে যে গান এলে তোমরা এনজয় করতে পারবে না। অবশ্যই সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এবং দেখো দুটো সিনেমার মধ্যে কিন্তু বেশ একটা মানে ওয়ার কিন্তু আগে থেকেই লেগে গেছে। ওয়ার 2 সিনেমাটার নাম হয়, কিন্তু দুটোর মধ্যে ওয়ার 2 মানে একটা ওয়ার লেগেই গেছে। কিন্তু তবুও আমি বলবো যে কুলির থেকে কিন্তু ওয়ার 2 অনেকটা এগিয়ে রয়েছে, যেহেতু আমাদের হিন্দির অডিয়েন্সকে ঋত্বিক রোশন এবং তেলেগু অডিয়েন্সকে এনটিআর, এই দুটো কিন্তু মানে হাইপ তৈরি করেছে, বিশাল একটা হাইপ তৈরি করেছে। এবং এই দুটোর বক্স অফিস কালেকশন যদি জবরদস্ত হয়ে যায় তাহলে উড়ে যাবে কুলি পুরো উড়ে যাবে সেখানে। তো ওয়ার 2 এর উপর অনেক আশা করে বসে আছে। অবশ্যই ঋত্বিকের একটা কামব্যাকের খুবই দরকার, এবং এনটিআর তো দুর্দান্ত অভিনয় করে, আমরা সবাই জানি এনটিআর এখানে অনেক রোগা হয়েছে, এই সিনেমার পর তো আরো রোগা হয়েছে। তো সেটাই দেখা যায় ওদের দুজনের মধ্যে যে ফেস আপ একটা গান আছে, গানটা সেকেন্ড গান, এটা ফার্স্ট গান অবশ্যই কিয়ারা আডবাণীর সঙ্গে ঋত্বিক রোশনের একটা রোমান্টিক গান, ওরা সবসময় রোমান্টিক গান দিয়ে শুরু করে, তো রোমান্টিক গান অবশ্যই আসবে। এবং সেটাই দেখাচ্ছে 15 জুলাই কি আসে, ট্রেলার নাম্বার 1 আসে না গান আসে। তো তোমাদের মতে কোনটা এলে তোমরা খুব খুশি হবে, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো। টাটা।